আজ আমি একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে সনাতন সমাজের যৌতুক প্রথা। আমাদের এই শিক্ষিত সমাজে এখনও কিছু মেরুদণ্ডহীন পুরুষ আছে যাদের বিয়ের অনুষ্ঠান করতে গেলে যৌতুক লাগে। যৌতুক ছাড়া ওরা কিছুই করতে পারে না। যৌতুক এমন একটা ব্যাধি, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সনাতন সমাজ যৌতুকের কারণে অনেকটা পিছিয়ে গেছে। একটা বাবা তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে তার পূর্বপুরুষের রেখে যাওয়া যে সম্পত্তিটা বা জমিটা আছে, সেই বাবা তার মেয়েকে বিয়ে দিতে গিয়ে ওই সম্পত্তিটা কী করতে হয়েছে, তাকে বিক্রি করতে হয়েছে। আর এই সম্পদ শুধু সম্পত্তি নয়, তার উপার্জিত যে অর্থ বা বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে, যেগুলা তার মেয়ের বিয়ের কারণে সেগুলো বিক্রি করতে হচ্ছে। আর বিক্রির শতকরা হিসাবে 80% সম্পদ বা সম্পত্তি ক্রয় করছে মুসলমান সমাজ। যদিও সনাতনীরা করে শতকরা হিসেবে 20% সম্পদ, যদিও সনাতনীরা ক্রয় করে, বাবা তার মেয়ে বিয়ের টাকা জোগাড় করতে গিয়ে যে সম্পত্তিটা বিক্রি করে, এই সম্পত্তির 80% ক্রয় করে মুসলমান সমাজ। এদিকে কি হচ্ছে, যৌতুকের কারণে সমাজ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে। তার সম্পত্তি চলে যাচ্ছে অন্যের হাতে। আমরা শিক্ষিত সমাজে এটা প্রত্যাশা করা যায় না। আসুন আমরা আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে সমাজের সমস্যাগুলো আইডেন্টিফাই করি, তার সমাধানের চেষ্টা করি, যৌতুককে না বলি।